মুহতারাম হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বী সাহাবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে বসাবাড়িতে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করছি যে বাংলাদেশের এক সীমান্তবর্তী প্রান্তিক এলাকায়, একটি ঐতিহাসিক এলাকায় আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে পবিত্র কোরআনে পাকের মাহফিলে, কোরআনের তাফসীর মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। নেককার আল্লাহওয়ালাদের সোহবতে জীবনের কিছু সময় অতিক্রম করার সুযোগ করে দিয়েছেন। রব্বে কারীমের বড়ই মেহেরবানি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করি, আলহামদুলিল্লাহ। আপনাদের এই এলাকা ঝিকরগাছার অন্তর্ভুক্ত। ঝিকরগাছা নামটা আমাদের কাছে অনেক ঐতিহাসিক একটা নাম। এই নাম শুনেছি সর্বপ্রথম আমি 1993 সালে। আপনারা জানেন 1992 সালের 6ই ডিসেম্বর মুসলমানদের, সারা পৃথিবীর মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল। সারা দুনিয়ার মুসলমানরা আহত হয়েছিল, তাদের হৃদয়ের রক্ত ঝরেছিল। কারণ মুসলমানদের 500 বছরের প্রাচীন সেজদাগাহ, নামাজের জায়গা, আল্লাহর পবিত্র ঘর মসজিদ, যেটা কালের হাজারো ঝড় ঝাপটা মোকাবেলা করে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, মোগল সাম্রাজ্যের স্থপতি বাদশাহ বাবরের প্রতিষ্ঠিত ঐতিহাসিক বাবরি মসজিদ। এই বাবরি মসজিদটিকে উগ্র হিন্দুত্ববাদীরা সাম্প্রদায়িক আক্রমণের মাধ্যমে সম্পূর্ণ অন্যায়ভাবে, অযৌক্তিকভাবে, শুধুমাত্র গায়ের জোরে তারা এই বাবরি মসজিদকে শহীদ করে 92 সালের 6ই ডিসেম্বর। বাবরি মসজিদ শহীদ হওয়ার পর সারা পৃথিবীতে মুসলমানরা আহত হয়, ক্ষতবিক্ষত হয়, হৃদয়ে রক্তক্ষরণ হয়। এই বাবরি মসজিদকে পুনর্নির্মাণ করার জন্য সারা দুনিয়া থেকে মুসলমানরা দাবি উত্থাপন করে এবং সারা দুনিয়াতেই বিক্ষোভ হয়। এর মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছিল আলহামদুলিল্লাহ বাংলাদেশে। সেই বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিলেন আমার আব্বাজান মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি। তিনি 1993 সালের 2রা জানুয়ারি ঢাকার বাইতুল মোকাররম দক্ষিণ গেট থেকে যাত্রা শুরু করেছিলেন যে আমরা অযোধ্যা যাব এবং আমরা বাবরি মসজিদ নির্মাণ করব। 2 জানুয়ারির 2 তারিখ থেকে 2 দিন সফর করে যশোর খুলনা বাস স্ট্যান্ডে এসে আমরা পৌঁছেছিলাম 4 জানুয়ারি মাসের 4 তারিখ সকাল 9টায় যশোরের যে কেন্দ্রীয় বাস স্ট্যান্ড, সেখান থেকে পায়ে হেঁটে লক্ষ লক্ষ মানুষ, বিশ্ব মিডিয়ার ভাষ্য মতে 5 লক্ষাধিক মানুষ, নুরানি কাফেলা, ইমানদার তাওহীদি জনতা আল্লাহর ঘর বাবরি মসজিদকে আবার নির্মাণ করার ইমানি জজবা নিয়ে যাত্রা শুরু করেছিল ভারতের অযোধ্যার অভিমুখে। যশোর থেকে ঝিকরগাছা পর্যন্ত প্রায় মনে হয় 16 কিলোমিটার। 16 কিলোমিটার রাস্তা। সকাল থেকে শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহির বয়স তখন প্রায় 80 বছরের কাছাকাছি। সেই বয়সে উনি ওখান থেকে ওনার নেতৃত্বে মুসলমানেরা পায়ে হেঁটে ঝিকরগাছা পর্যন্ত এসে পৌঁছেছিলেন। আমি তখন ছাত্র, আমার বয়স তখন 16 বছর। আমিও সেই ইমানি কাফেলায় ছিলাম আলহামদুলিল্লাহ। যশোর থেকে ঝিকরগাছা পর্যন্ত পায়ে হেঁটে আমরা এসেছিলাম এবং সেখানে সেই ইমানি নুরানি কাফেলার উপর গুলি হয়েছিল। 2 জন মুসলমান শাহাদাত বরণ করেছিলেন। বাবরি মসজিদ লং মার্চ এখানে সমাপ্ত হয়েছিল এই ঝিকরগাছা।
ইতিহাসের পাতায় ঝিকরগাছা নামটা স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। যখনই বাবরি মসজিদের কথা আসবে, বাবরি মসজিদকে ওরা ভেঙে ফেলেছে, তারপর সেখানে 500 বছরের ইতিহাসকে মুছে ফেলে একটা কলঙ্কিত রায়ের মাধ্যমে সেখানে রাম মন্দির নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে। সেখানে রাম মন্দির নির্মাণ করেছে, কিন্তু যারা বাতিলের পথে থাকে তারা যতই জৌলুস দেখাক না কেন, তাদের অন্তরের মধ্যে সবসময় আতঙ্ক এবং ভীতি কাজ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন হকের মধ্যে, সত্যের মধ্যে এই সাহস দিয়েছেন। সত্যের পথে যারা থাকে, তারা দুর্বল থাকলেও, তারা সংখ্যায় কম থাকলেও, তারা সর্বদিক থেকে সংখ্যায় শক্তিতে দুর্বল থাকলেও তাদের অন্তরের মধ্যে একটা সাহস থাকে। আর মিথ্যাপন্থীরা সংখ্যায় যতই বেশি থাকুক, শক্তিতে যতই বলিয়ান হোক, তাদের অন্তরের মধ্যে একটা ভীতি থাকে, ভয় থাকে। আজকের হিন্দুত্ববাদী শক্তি তারা মুসলমানদের 500 বছরের ইতিহাসকে কলমের খোঁচা দিয়ে মুছে ফেলতে চেয়েছে এবং সেখানে আল্লাহর ঘর বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করেছে। মনে করেছে যে এটাই মনে হয় ইতিহাসের শেষ অধ্যায়। আল্লাহর কসম খেয়ে বলি, এটা ইতিহাসের শেষ অধ্যায় নয়, বরং এই অধ্যায়ের পরে আবার নতুন ইতিহাস রচিত হবে। রাম মন্দিরের জায়গায় আবার বাবরি মসজিদ পুনর্নির্মিত হবে। এই ভয় এবং এই আতঙ্ক হিন্দুত্ববাদীদের অন্তরের মধ্যে আছে। এই জন্য আমি সাধারণ একজন মানুষ, আমি খুঁজে পাই না যে আমাকে এত ভয় পায় কেন। তার মূল কারণ হলো এই জায়গাটাতে যে আমি ঘোষণা দিয়েছিলাম যে বাবরি মসজিদের এই চেতনা মুসলমানদের হৃদয় থেকে আমরা মুছে যেতে দেব না। আমরা আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত এই চেতনার মশাল আমরা জ্বালিয়ে যাব। আমরা না পারলে আমাদের সন্তানদেরকে আমরা ওসিয়ত করে যাব, তারা না পারলে তাদের সন্তানদেরকে তারা ওসিয়ত করে যাবে। আজ না পারলে 100 বছর পর আমরা আবার আল্লাহর ঘর বাবরি মসজিদকে পুনরুদ্ধার করেই ছাড়বো ইনশাআল্লাহ। মনে রাখবেন, আল্লাহর যেই জমিনে একবার আল্লাহর কোনো ঘর মসজিদ নির্মিত হয়, কিয়ামত পর্যন্ত সেই মসজিদের জায়গায় অন্য কোনো কিছু নির্মাণ করার বৈধতা নেই। সেটা আল্লাহর জন্য পার্মানেন্ট হয়ে যায়। 500 বছর আগে মোগল স্থপতি, মোগল সাম্রাজ্যের স্থপতি বাদশাহ বাবর, তিনি আল্লাহর ঘর বাবরি মসজিদ নির্মাণ করেছিলেন। 500 বছর পর এসে কল্পিত রাম মন্দিরের, রামের জন্মস্থানকে আবিষ্কার করে কাল্পনিক একটা গল্প সাজিয়ে মুসলমানদের হৃদয়কে ক্ষতবিক্ষত করা হয়েছে। আমরা কোনো জুলুম করব না, আমরা অন্য ধর্মাবলম্বীদের, সংখ্যালঘুদের কোনো বৈধ অধিকারের উপরে আমরা একচুল পরিমাণ হস্তক্ষেপ করি না। ইতিহাস সাক্ষী, আমরা কোনোদিন, সারা দুনিয়া মুসলমানরা জয় করেছে, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত খেলাফতের পতাকা উড়িয়েছে মুসলমানরা দৌড়দণ্ড প্রতাপের সঙ্গে। দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত মুসলমানরা বিজয় করেছে, কিন্তু কোনোদিন অন্যায়ভাবে গায়ের জোরে কোন সংখ্যালঘুদের কোন উপাসনালয়কে তারা মসজিদে রূপান্তরিত করে না। হ্যাঁ, অনেক জায়গায় এমন হয়েছে, এখনো হয়। যারা ইউরোপিয়ান ওয়ার্ল্ডে থাকেন, পশ্চিমা বিশ্বে থাকেন, তারা জানেন সেখানে খ্রিস্ট ধর্মের ব্যাপক অনুসরণ, কিন্তু খ্রিস্টানরা ব্যাপকভাবে তারা তাদের ধর্মীয় রীতিনীতির প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। গির্জা যায় না, না যাওয়ার কারণে গির্জাগুলো পতিত থাকে। এক সময় গির্জা কর্তৃপক্ষ তাদের গির্জাগুলোকে বিক্রি করে দিচ্ছে। অসংখ্য অগণিত গির্জা একেবারে আমেরিকাতে নিয়ে শুরু করে লন্ডন পর্যন্ত, ব্রিটেন পর্যন্ত, গোটা পশ্চিমা বিশ্বে প্রতি শহরে শহরে এখন গির্জাগুলো মসজিদে রূপান্তরিত হচ্ছে। জোর করে নয়, গায়ের জোরে নয়, বরং খ্রিস্টানরা তারা তাদের ধর্মীয় উপাসনালয় ত্যাগ করে মুসলমানদের কাছে স্থাপনা হিসেবে বিক্রি করে দিচ্ছে। মুসলমানরা গির্জাকে সংস্কার করে মসজিদ বানাচ্ছে,
যেখানে 100 বছর পর্যন্ত আল্লাহু আকবারের আযানের ধ্বনি নিষিদ্ধ ছিল, আজ ইউরোপের শহরে শহরে আল্লাহু আকবারের আযানের আওয়াজ উচ্চারিত হচ্ছে। এই আওয়াজ শুরু হয়েছে, থামবে না। সারা দুনিয়ায় আল্লাহর দ্বীন বিজয়ী হবে, ইসলামের পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। কথা হলো, এইটা একটা প্রসঙ্গ বললাম। ঝিকরগাছা নাম দেখে আমার ইতিহাস মনে পড়ে গেল। আজ থেকে প্রায় 33 বছর আগের ইতিহাস, আমার নিজের চোখে দেখা ইতিহাস এবং আমার নিজের সংশ্লিষ্টতার ইতিহাস। কাজেই আপনারা ঝিকরগাছাবাসী, আপনাদের অধিকার, আপনাদের আগামী প্রজন্মের অধিকার ঝিকরগাছার অন্য সব ইতিহাসের পাশাপাশি আপনারা বাবরি মসজিদের ইতিহাসকে সংরক্ষণ করবেন। এই অধিকারটাকে এবং এই চেতনাকে, মসজিদের এই চেতনা, বাবরি মসজিদের চেতনার এই মশাল প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত আমাদেরকে ছড়িয়ে দিতে হবে। আল্লাহ পাক কবুল করেন। মুহতারাম হাজিরিন, আজকে আমার এই আপনাদের মাঝে আসার উপলক্ষ তৈরি করেছেন আপনাদের সকলের জনপ্রিয়, আমাদের অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তিত্ব, বাংলাদেশের ওনার একজন শিল্পপতি হিসেবে পরিচয় দিয়েছেন। আমি বলি যে না, শিল্পপতি ওনার প্রধান পরিচয় নয়, মানুষের কল্যাণ, মানব সেবা হলো ওনার প্রধান পরিচয়। আল্লাহ পাক দুনিয়ার সম্পদ অনেককেই দেন, কিন্তু সবাইকে সেই সম্পদ মানবতার জন্য, ইসলামের জন্য, মানুষের কল্যাণে ব্যয় করার তৌফিক আল্লাহ সকলকে দেন না। এটা আল্লাহ যাকে দেন, যাদেরকে দেন, তারা পরম সৌভাগ্য লাভ করে। ডক্টর মহিউদ্দিন সাহেব, আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কল্যাণ ওনাকে দিয়েছেন, এই কল্যাণটা আরো বৃদ্ধি করে দেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা হাসাদা ইল্লা ফিসনাইন, লা হাসাদা ইল্লা ফিসনাইন, রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হাক্কি ওয়া রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ফায়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। দুই ব্যক্তি এই পৃথিবীতে ঈর্ষণীয়, যাদেরকে দেখে মনের মধ্যে ঈর্ষা জাগা উচিত যে হায়, আমিও যদি ওই ব্যক্তির মতো হতে পারতাম। দুনিয়ার ক্ষমতা দেখে ঈর্ষা করার কিছু নাই, দুনিয়ার সম্পদ দেখে ঈর্ষা করার কিছু নাই, যে অমুকে এত সম্পদের মালিক, অমুকে এত টাকা পয়সাওয়ালার হয়েছে, অমুকে এত বাড়ি গাড়ির মালিক হয়েছে, ঈর্ষা করার কিছু নাই। অমুকে এত ক্ষমতা পেয়েছে, এত প্রভাব পেয়েছে, এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী হয়ে গিয়েছে, এগুলো মুসলমানদের কাছে কোনো লোভনীয় বিষয় নয়। পৃথিবীতে মুসলমানের কাছে লোভনীয় বিষয়, আল্লাহর পয়গম্বর বলছেন, কেবলমাত্র দুটি বিষয়। দুইজন ব্যক্তিকে দেখে তোমার অন্তরের মধ্যে ঈর্ষা জাগা উচিত, আফসোস জাগা উচিত, হায় আমিও যদি তাদের মতো হতে পারতাম। তার মধ্যে এক ব্যক্তি হলো ওই ব্যক্তি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ইলম দান করেছেন, কোরআন শিখবার তৌফিক দান করেছেন। শুধু কোরআন শিখবার তৌফিক দিয়েই আল্লাহ ক্ষান্ত হননি, বরং তাকে রাত দিন বিভিন্ন সময়ে কোরআনে পাকের তেলাওয়াত করার তৌফিক দান করেছেন। সে রাতের বেলায়, রাতের বিভিন্ন প্রহরে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে আল্লাহর দরবারে কোরআনের তেলাওয়াত করতে থাকে। কোরআন যখন বান্দা তেলাওয়াত করে, তখন আল্লাহ বান্দার সবচেয়ে নিকটবর্তী হয়। লক্ষ্য করে দেখেন, বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হয় কখন? যখন বান্দা সিজদায় থাকে, তখন বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হয়। আর আল্লাহ বান্দার সবচেয়ে বেশি নিকটবর্তী হন কখন? যখন বান্দা কোরআন তেলাওয়াত করে। কথাটা বুঝেছেন আপনারা? লক্ষ্য করেন, আবার বলছি, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় কখন? আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন্নী ওয়া হুয়া সাজিদুন ফিস সালাত। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, মানুষ আল্লাহর নিকটবর্তী হয় সিজদার মধ্যে, আর আল্লাহ মানুষের নিকটবর্তী হন তেলাওয়াতে কোরআনের সময়। অর্থাৎ বান্দা যখন কোরআন তেলাওয়াত করেন, তখন স্বয়ং আল্লাহ বান্দার কাছাকাছি এসে আল্লাহ মনোযোগ সহকারে বান্দার কোরআন তেলাওয়াত শুনতে থাকেন।
আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক যাদেরকে দিয়েছেন, যারা হকের পথে চলতে চান, দ্বীনের পথে চলবেন, আল্লাহ যাদেরকে এই হিম্মত দান করেছেন, আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, প্রেরণা দেওয়ার জন্য আমি বলছি, এই যে আজকে এখানে বেছে বেছে ওই সমস্ত হুজুরদেরকে দাওয়াত দেওয়া হয়েছে যাদের নামের আগে একটা ডিগ্রি আছে। কি আছে? কি ডিগ্রি জানেন? মাওলানা না, আলহাজ না, মুফতি না, মুহাদ্দিস না, তাদের নামের আগে জেলখাটা ডিগ্রি আছে। এই বেছে বেছে জেলখাটা হুজুরদেরকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে। এই জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। যেটা একটা অনেক বড় বৈশিষ্ট্য, আল্লাহর দ্বীনের জন্য ত্যাগ স্বীকার করতে পারা, আল্লাহর দ্বীনের জন্য কোরবানি করতে পারা। এই যে আমার ভাই মাগরিবের আগে আপনাদের সামনে বয়ান করেছেন হযরত মাওলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ তাআলা, আমরা একসাথে প্রায় 3 বছর ছিলাম। আল্লাহ পাক আমার ওই ভাইকেও কোরআন হেফজ করার তৌফিক দিয়েছেন, আমাকেও কোরআন হেফজ করার তৌফিক দিয়েছেন। আমাদের 2 ভাইয়ের মধ্যে একটা অলিখিত প্রতিযোগিতা ছিল, এটা আমি আজকে আপনাদের সামনে ফাঁস করে যাই। সেটা আমি লক্ষ্য করতাম যে মাওলানা আমির হামজা সারাদিন কোরআন তেলাওয়াত করতেছে, আমি দিনের বেলায় বেশি পারতাম না, এই জন্য আমি তাকে টপকে আগে যাওয়ার জন্য রাতের বেলায় বেশি তেলাওয়াত করতাম। তো এই যে একটা প্রতিযোগিতা ছিল আমাদের মধ্যে, যে অন্তত সপ্তাহে 1 খতমের বেশি তেলাওয়াত করতেই হবে। তো এইভাবে 3টা বছর আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের কারাগারের কঠিন সময়গুলো মধুর সময়ে পরিণত হয়েছে। কোরআনের তেলাওয়াত যদি না থাকতো তাহলে কারা জীবনের এই কঠিন সময়গুলো আমাদের জন্য আরো বেশি কঠিন হতো। এই জন্য আপনাদেরকে বলি, যারা হকের পথে চলেন, যদি চিন্তা করেন যে সব সময় খালি আপনার সামনে ফুল বিছানো পথ থাকবে, লাল গালিচার সংবর্ধনা থাকবে, ব্যাপারটা কখনোই এমন হবে না। বরং দ্বীনের পথে চলতে গেলে, আল্লাহর দ্বীনকে দুনিয়াতে বিজয়ী করবার আন্দোলন সংগ্রাম, এই পথে যদি আপনি চলতে চান, এই পথটা কণ্টকাকীর্ণ পথ, এই পথটা রক্ত দেওয়ার পথ, এই পথটা জীবন দেওয়ার পথ, এই পথটা শাহাদাতের পথ, এই পথটা বড় বন্ধুর পথ। এই পথে পাড়ি দিতে হলে কখনো কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হতে হবে, কখনো ফাঁসির কাষ্টে ঝুলতে হবে, কখনো জালিমের রক্তচক্ষুকে আপনাকে উপেক্ষা করতে হবে, কখনো আপনার উপর নানা রকম জুলুম আসবে, ফেরারি জীবন যাপন করতে হবে। দিন শেষে তারাই সফল কাম হবে। সমস্ত জুলুম, নির্যাতন, ত্যাগ আর কোরবানিকে হাসি মুখে বরণ করে নেবে, সত্যের পথ থেকে চুল পরিমাণ সরে যাবে। এই জন্য কোরআনকে, আল্লাহর পবিত্র কোরআনকে পক্ষে ধারণ করুন। যার পক্ষে যতটুকু সম্ভব হয় কোরআন শিক্ষা করুন, কোরআন মুখস্থ করুন। এই কোরআন আপনার যখন নিঃসঙ্গতার সময়ে সর্বশ্রেষ্ঠ সঙ্গী হবে আর কোরআন। এই জন্য আমাদের কোরআনে পাকের শেষ এক জায়গায় একটা দোয়া আছে। এই দোয়াটা একেবারে কোরআন হাদিসের সুস্পষ্ট দোয়া, আমি পাইনি। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা রহমনি বিল কুরআনিল আযীম। দোয়াটার অর্থ হলো, আয় আল্লাহ, কবরের মধ্যে সেই কঠিন নিঃসঙ্গতায় আপনি আমাকে সঙ্গ দিয়েন, আপনি আমাকে আপনার কোরআনের দ্বারা আমার সেই নিঃসঙ্গতাকে আপনি দূর করে দিয়েন। হাদিসের মধ্যে পাওয়া যায়, কোন কোন হাদিসের মধ্যে, যে কোনো মুমিন বান্দাকে যখন কবরে দাফন করা হবে, দাফন করার পর মুনকার নাকির আসবে সুয়াল জবাব করতে। তো মুনকার নাকির সুয়াল জবাব যখন করা শুরু করবে, মুনকার নাকির এসে দেখবে যে কোন কোন বান্দার কবরের মধ্যে আর একটা খুব সুন্দর সুদর্শন একজন মানুষ, একজন সুদর্শন মানুষ কবরের মধ্যে মৃত ব্যক্তির পাশে দাঁড়িয়ে আছে। তখন মুনকার নাকির ওই ব্যক্তিকে বলবে যে, ভাই তুমি এখানে কেন? তুমি এখান থেকে চলে যাও, আমরা এখন এই ব্যক্তিকে সুয়াল করব, তাকে প্রশ্ন করব। লোকটা বলবে যে, আমি এই লোকটাকে ছেড়ে যাব না। খেয়াল করেন আপনারা, এখানে যাই হোক, আপনারা আমার কথা খেয়াল করেন। মুনকার নাকির যখন তাকে বলবে যে, এখন তো এই লোকের প্রশ্ন হবে, তুমি এখানে আছো কেন? আল্লাহর পক্ষ থেকে হুকুম আছে যে মুনকার নাকির প্রত্যেক
মৃত ব্যক্তিকে একাকিত্বে প্রশ্ন করবে, সেখানে অন্য কোনো ব্যক্তি এলাও না। দেখেন না, গুরুত্বপূর্ণ জায়গায় যেমন ভাইবা পরীক্ষা হয়, সর্বশেষ ভাইবা পরীক্ষা হয় না, রিটেন পরীক্ষা হওয়ার পরে যারা পাস মার্ক পায় তাদের তো আবার ভাইবা দিয়ে তারপরে চাকরি ফাইনাল করতে হয়। তো ভাইবার সময় পরীক্ষক থাকে অনেকজন, পরীক্ষার্থী থাকে একজন। কথা ঠিক কিনা? তো কবরের মধ্যে এটা ফাইনাল ভাইবা পরীক্ষা। এই পরীক্ষার সময় পরীক্ষক 2 জন, পরীক্ষার্থী 1 জন। লিখিত নয়, পরীক্ষা হবে মৌখিক, প্রশ্নের জবাব দিতে হবে। প্রশ্ন কয়টা প্রশ্ন? 3 প্রশ্ন। তো মুনকার নাকির যখন প্রশ্ন করতে যাবে, দেখবে কবরের মধ্যে মৃত ব্যক্তির পাশে একজন সুদর্শন যুবক বসে দাঁড়িয়ে আছে। বলবে যে ভাই, আপনি এখানে আসছেন কেন? এখন তো এই লোকের ভাইবা পরীক্ষা হবে, আপনি একটু যান। সে বলবে যে না, আমি তো তাকে ছেড়ে যাব না, কারণ সে দুনিয়ার কঠিন সময় আমাকে ছাড়ে নাই, আজকে কবরে তার কঠিন সময় আমি তাকে ছেড়ে যেতে পারবো না। মুনকার নাকির বলবে, ভাই আপনার পরিচয়টা কি? বলে আমার পরিচয় পরে আপনারা কি প্রশ্ন করবেন তাড়াতাড়ি করেন। বলবে যে আপনার উপস্থিতি তো আমরা প্রশ্ন করব না। বলে আমার উপস্থিতিতে যদি প্রশ্ন করতে মনে চায় করেন, নাহলে আপনারা যেতে পারেন, আমি তাকে ছেড়ে যাব। মুনকার নাকির দেখবে আশ্চর্য হয়ে যাবে যে কবর জগতে মুনকার নাকিরের কথার উপর দিয়ে কথা বলে এই লোকটা কে আবার? তো সে তার পরিচয় দিবে যে আমার পরিচয়, আমি হলাম আল্লাহর কোরআন। আমাকে আল্লাহ পাক এই আকৃতি দিয়ে আজ এই মৃত ব্যক্তিকে তার কঠিন দুঃসময়ে তার পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন। মুনকার নাকির আল্লাহর কাছে বলবে যে আল্লাহ, সমস্যা তো হয়ে গেছে। কি সমস্যা? বলে যে এই লোকের প্রশ্নের নিয়ম তো হলো একই তাকে প্রশ্ন করতে হবে, কিন্তু এই কোরআন তো বলতেছে যে সে তাকে ছেড়ে যাবে না। আল্লাহ তখন ফয়সালা দিবেন যে দেখো, কোরআন আমার সিফাত, কোরআন আমার কালাম, আমি কোরআনের কোনো কথা অপূর্ণ রাখতে পারবো না। কাজেই কোরআন যা বলে সেটা মেনেই তোমরা এই ব্যক্তিকে সুয়াল জবাব করো। মুনকার নাকির তাকে একটা সুয়াল করবে, আর কোরআন তাকে সুয়ালের জবাব শিখিয়ে দেবে। 3 পরীক্ষার প্রশ্ন শিখিয়ে দিবে কোরআন, আর মৃত ব্যক্তি সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দিবে। বলছিলাম, আপনি যদি আজকে আল্লাহর কোরআনকে পক্ষে ধারণ করেন, আপনার প্রতিটি নিসঙ্গতায় কোরআন আপনার উত্তম সঙ্গী হবে। যদি কাউকে অন্ধকার কারা প্রকাশ্যে নিক্ষেপ করা হয়, তাহলে এই কোরআন তার জন্য সর্বশ্রেষ্ঠ উত্তম সঙ্গী। কবরের মধ্যে অন্ধকার গহীন কবরে কোরআন হলো সর্বশ্রেষ্ঠ এবং উত্তম সঙ্গী। আল্লাহ আমাদের সকলকে কোরআনের সঙ্গে, পবিত্র কোরআনে পাকের সঙ্গে গভীর সম্পর্ক করার তৌফিক দান করেন। বলছিলাম 2টি সিফাত। 1 নম্বর হলো যে ব্যক্তি কোরআনে পাক শিখলো এবং রাত দিন বিভিন্ন সময়ে কোরআনের তেলাওয়াত নিয়ে দাঁড়িয়ে থাকলো, নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করলো, এই ব্যক্তিকে যদি তোমরা কেউ দেখো, তাহলে তোমাদের ঈর্ষা হওয়া উচিত, লোভ হওয়া উচিত যে ওই ব্যক্তি, ওই ভাই যেভাবে কোরআন পড়তে পারে, আমি তো দুনিয়ার অনেক কিছু পারি, আমি তো দুনিয়ার সায়েন্স পারি, আমি তো দুনিয়ার ভাষা বিজ্ঞানের মধ্যে আমি অনেক উৎকর্ষ সাধন করেছি, ভাষা জানি, বিজ্ঞান জানি, সব জানি, কিন্তু আমি তো তার মতো ঘন্টার পর ঘন্টা কোরআন তেলাওয়াত করতে পারি না। এই আক্ষেপ আমাদের সকলের হওয়া উচিত। এটা হলো 1 নম্বর, যাকে আল্লাহ কোরআন দিয়েছেন এবং রাত দিনে নানা সময়ে দাঁড়িয়ে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করার তৌফিক দিয়েছেন। তার এই তেলাওয়াত দেখে সমস্ত ইমানদারদের অন্তরে লোভ এবং আক্ষেপ হওয়া উচিত। আরেক ব্যক্তি হলো ওই ব্যক্তি যাকে আল্লাহ পাক সম্পত্তি দিয়েছেন, আর সম্পত্তি যেই পরিমাণ দিয়েছেন তার চেয়েও বেশি হকের পথে সম্পত্তি ব্যয় করার তৌফিক আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকের এই মাহফিলের প্রধান উদ্যোক্তা জনাব ডাক্তার মহিউদ্দিন সাহেব, ওনার আল্লাহ রব্বুল আলামিন এই বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন, এই বৈশিষ্ট্যকে আল্লাহ আরো বৃদ্ধি করে দেন। ওনার নসল এবং ওনার বংশের মধ্যেও যেন এই ধারাবাহিকতা অব্যাহত থাকে। আল্লাহ তাদেরকে দিয়ে যেন দ্বীনের খিদমত আরো বেশি বেশি গ্রহণ করেন।
আমি আপনাদের সম্মুখে কোরআনে পাকের সূরা আহকাফ থেকে 13-14 নম্বর আয়াতখান দুটি তেলাওয়াত করেছি। এই দুই আয়াত সম্পর্কে অল্প কয়েকটি কথা আমি আপনাদের সম্মুখে আরজ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মুমিনের মধ্যে দুইটি বৈশিষ্ট্যের কথা বলেছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে সকল ঈমানদাররা দুটি বৈশিষ্ট্য হাসিল করবে, দুইটি বৈশিষ্ট্য অর্জন করবে, তাদের জন্য ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। দুনিয়ার বিপদ, কবরের বিপদ, হাসরের বিপদ, সকল বিপদ পার করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়া আল্লাহর জিম্মাদারি। আর সূরা হামিম সাজদার মধ্যে আল্লাহ পাক এই বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদের ব্যাপারে আরো একটা সুসংবাদ দিয়েছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। দুটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলেছেন, যারা এই দুই বৈশিষ্ট্য অর্জন করতে পারবে তাদের নিকট দুনিয়ার এই জীবনে মৃত্যুর আগেই আল্লাহর পক্ষ থেকে তাদের নিকট একদল ফেরেশতা এসে হাজির হবে। ফেরেশতারা এসে তাদেরকে বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, অভয় বাণী শোনাবে, সঙ্গে সঙ্গে আরেকটা শুভ সংবাদ দিবে। সেটা হলো আল্লাহর পক্ষ থেকে আমি তোমার কাছে আমরা জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছি। দুনিয়াতেই একদল ফেরেশতা এক শ্রেণীর মানুষের কাছে এই বার্তাটা নিয়ে আসে। একটা হলো অভয় বাণী, টেনশন নাই, আরেকটা হলো সুসংবাদ। কিসের সুসংবাদ? কি বললাম? কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ, বেহেশতের সুসংবাদ। এটা দুনিয়াতেই আসে। কখন আসে? ঠিক মৃত্যুর আগ মুহূর্তে। মৃত্যুর আগ মুহূর্তে যখন মানুষ প্রচন্ড বিপদগ্রস্ত হয়, ভয়ঙ্কর বৈশিষ্ট্য হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। যারা স্পষ্ট ভাষায় দুনিয়ার মানুষকে জানিয়ে দেয়, যারা বলে দেয়, যারা বিশ্বাস করে আমাদের রবকে, চিৎকার করে বলেন রবকে। এই এক কথা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। যারা এই কথা বলবে, শয়নে বলবে, স্বপ্নে বলবে, সর্ব অবস্থায় বলবে, ভালো অবস্থায় বলবে, আতঙ্কের অবস্থায় বলবে, ভীতির অবস্থায় বলবে, নিরাপত্তার অবস্থায় বলবে, সর্ব অবস্থায় বলবে আমার রবকে। এটা হলো প্রথম বৈশিষ্ট্য। আমরা আমাদের রবকে বলেন তো, আমরা রব হিসেবে মেনেছি কাকে? আমরা আমাদের জীবনের সকল ক্ষেত্রে একমাত্র রব মানি কাকে? রবের অনেক অর্থ আছে। কোরআন এবং হাদিসের আলোকে রবের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অর্থ, সেটা হলো রব অর্থ হলো বিধানদাতা। রব অর্থ কি? সুতরাং আল্লাহকে রব বলার অর্থ হলো আল্লাহকে বিধানদাতা বিশ্বাস করা। বিধানদাতা একমাত্র কে? আসমান এবং জমিনের মধ্যে সমস্ত মাখলুকাতের জন্য চূড়ান্ত এবং একচ্ছত্র বিধান দেওয়ার একমাত্র মালিক কে? অন্য কেউ আল্লাহর কোন বিধানকে চ্যালেঞ্জ করতে পারবে না। আল্লাহর বিধানের বাইরে গিয়ে কেউ কোনো বিধান দিতে পারবে না। যে কেউ কোনো আইন করতে পারে, অন্য যে কেউ কোনো বিধিবিধান তৈরি করতে পারে। একটা কর্তৃপক্ষ, একটা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ কিছু আইন তৈরি করতে পারে, অধিকার তার আছে। একজন অভিভাবক তার অভিভাবকত্বে থাকা একজন সন্তান বা ছোটর উপর কিছু আইন তৈরি করতে পারে। একজন বাবা তার সন্তানের জন্য কিছু আইন করতে পারে। একজন শিক্ষক তার ছাত্রের জন্য কিছু আইন করতে পারে। একটা রাষ্ট্র তার নাগরিকদের জন্য কিছু আইন তৈরি করতে পারে। একটা আদালত সে তার দেশের নাগরিকদের জন্য কিছু আইন ঘোষণা করতে পারে। তবে সকলের আইন হতে হবে আল্লাহর আইনের অধীনে। সকলের আইন হতে হবে আল্লাহর আইনের অধীনে। সকলের বিধান হতে হবে আল্লাহর বিধানের অধীনে। যদি দুনিয়ার কোনো মাখলুক আল্লাহর বিধানের বাইরে গিয়ে কোনো বিধান দেয়, তাহলে মুমিন আল্লাহর বিধানের বাইরে অন্য কারো বিধান মানতে পারে না। এটা পরিষ্কার। ঈমানের এই পরিচয়, তাওহীদের এই পরিচয়, রুবুবিয়তের এই পরিচয় আজ মুসলমানরা ভুলতে বসেছে।
মুসলমান অনেক কিছু জানে, আল্লাহ পালনেওয়ালা জানে। মুসলমান অনেক কিছু জানে, আল্লাহ রিজিক দাতা এটা জানে। মুসলমান অনেক কিছু জানে, আল্লাহ সৃষ্টিকর্তা এটা জানে। মুসলমান অনেক কিছু জানে, আল্লাহ রক্ষাকর্তা এটা জানে। মুসলমান আল্লাহকে জানে, আল্লাহ জীবনদাতা এটা জানে, আল্লাহ মানুষের হায়াত মওতের মালিক এটা জানে। কিন্তু একমাত্র বিধানদাতা আল্লাহ এটা মুসলমান জানে না। এই জায়গাটা থেকে বিপত্তি তৈরি হয়, এই জায়গায় বিরোধ আমাদের সঙ্গে এখানেই হয়। আমরা বলি আইন তোমাদের মানবো, ততক্ষণ মানবো যতক্ষণ তোমরা আল্লাহর আইনের অধীনে থাকবে। আর যখনই তোমাদের আইন আল্লাহর কোন আইনের সঙ্গে সাংঘর্ষিক হবে, আল্লাহর কোন আইনের সঙ্গে কন্ট্রাডিক্টেড হবে, তুমি যত বড় কর্তৃপক্ষ হও না কেন, একজন আদনা ইমানদার স্পষ্ট ভাষায় তখন বলে দিবে আল্লাহর আইনের বাইরে গিয়ে কোন আইন আমরা মানি না। এটাই হলো রুবুবিয়্যতের অর্থ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রবকে। দেখেন এটা একটা কঠিন সবক, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সবক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবকটা মুমিনের জীবনে অসংখ্যবার আল্লাহ বাতলে দিয়েছেন, অনেক গুরুত্ব দিয়েছেন আল্লাহ পাক। আচ্ছা দেখি আমি আপনাদেরকে শুধু স্মরণ করায় দেই, কোরআনে পাকের সর্বপ্রথম সূরা কোনটি? সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার প্রথম আয়াত কোনটি বলেন তো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জগৎ সমূহের মধ্যে একমাত্র বিধান চলবে কার? রব্বুল আলামিন মানে হলো আসমানে বিধান চলবে কার? জমিনে বিধান চলবে কার? দেশের মধ্যে বিধান চলবে কার? সংসদে বিধান চলবে কার? গণভবন বঙ্গভবনে বিধান চলবে কার? নিম্ন আদালতে বিধান চলবে কার? উচ্চ আদালতে বিধান চলবে কার? সুপ্রিম কোর্টে বিধান চলবে কার? যারা সর্বত্র আল্লাহর বিধানদাতা মানে তারাই আল্লাহকে রব্বুল আলামিন মানে। আর যারা বলে সব জায়গায় আল্লাহর বিধান চলবে কিন্তু সংসদে আল্লাহর বিধান চলবে না, তারা রব্বুল আলামিন মুখে বলতে পারে, তারা কার্যক্রমে আল্লাহকে অস্বীকারী। যারা রব্বুল আলামিন পড়ে কিন্তু বলে আদালতে আল্লাহর আইন চলবে না, আদালতে চলবে সংসদ প্রণীত আইন, আল্লাহর আইনের বিরুদ্ধে আদালতকে যারা ভিন্ন আইনে পরিচালিত করে তারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিতে পারে কিন্তু তারা আল্লাহর একত্ববাদকে বিশ্বাসকারী নয়। তাহলে কোরআন শুরু হলো কিসের শিক্ষার মাধ্যমে? আলহামদুলিল্লাহি, জোরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথম শিক্ষাটা কি হলো? রবকে। এরপরে পূর্ণ কোরআনে অসংখ্যবার আল্লাহকে রব বলা হয়েছে, রব বলা হয়েছে, রব বলা হয়েছে। সর্বশেষ যেই সূরার মাধ্যমে কোরআনে পাক শেষ হলো সেই সূরাটার নাম কি? সূরা নাস। সূরা নাসের প্রথম আয়াত কি? কুল আউযু। কুল আউযু মানুষের রবকে, মানুষের রবকে। কোরআনের শুরুতেও রব্বুল আলামিনের শিক্ষা, কোরআনের শেষেও রব্বুন নাসের শিক্ষা, অর্থাৎ মানব জাতির জীবনে একমাত্র বিধান চলবে কার? গেল কোরআন। সূরা ফাতিহা প্রতিদিন একজন মুমিনকে 5 ওয়াক্ত নামাজে, 5 ওয়াক্ত নামাজে শুধু ফরজ নামাজ হলো ফজরে 2 রাকাত, যোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত 10 রাকাত, মাগরিবে 3 রাকাত 13 রাকাত, এশায় 4 রাকাত 17 রাকাত, আবার বিতরের 4 রাকাত 3 রাকাত, কত হলো? 20 রাকাত। কত হলো? 20 রাকাত। সুন্নতে মুআক্কাদা ফজরে 2 রাকাত, যোহরে 6 রাকাত 8 রাকাত, মাগরিবে 2 রাকাত 10 রাকাত, আর হলো এশায় 2 রাকাত 12 রাকাত। 12 আর 20 32 রাকাত নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তে হয় কয়বার? কমপক্ষে কয়বার? কমপক্ষে 32 বার। তাহলে 32 বার রব বলতে হয় কাকে? এরপরে আপনি রুকু, আপনি কেরাত পড়লেন, সূরা মিলালেন, সূরা মিলায় আপনাকে 32 রাকাত নামাজে রুকু করতে হবে কয়টা? হিসাব করে বলেন। 32 রাকাত নামাজে রুকু কয়টা? 32টা রুকু। এক একটা রুকুতে 3টা তাসবিহ পড়তে হয়। রুকুর তাসবিহটা কি? সুবহান রাব্বিয়াল আযীম। পবিত্র আমার রব। রবকে? আমার রবকে আল্লাহ। তাহলে 32 রাকাত নামাজে 32টা রুকু, এক এক রুকুতে কমপক্ষে 3 বার রব্বি আল্লাহ, রব্বিয়াল আযীম, মহান আল্লাহকে রব বলে ঘোষণা করতে হচ্ছে। 3 32
96 বার। কয়বার? 96 বার রুকুর মধ্যে রব বলতে হয় কাকে? এক এক রাকাত নামাজের সাজদা কয়টা? 32 রাকাত নামাজের সাজদা কয়টা? 64টা সেজদা। এক একটা সেজদায় 3টা তাসবিহ পড়তে হয়। সাজদার তাসবিহ কি? সুবহান রাব্বিয়াল আ'লা, পবিত্র আমার রব যিনি মহান। তাহলে রব বলা হলো কাকে? 32 রাকাত নামাজের 64টা সেজদা, এক একটা সেজদায় 3 বার করে আল্লাহকে রব বলে স্বীকার করতে হচ্ছে। 3 64 দ্বিগুণে 3 6 18 180, 3 4 12 192 বার। 192 বার আপনাকে রুকুর সাজদার মধ্যে আল্লাহকে রব বলতে হচ্ছে। 32 রাকাত নামাজে 96 বার আপনাকে রব বলতে হচ্ছে। 32 রাকাত নামাজে অন্তত 32 বার সূরা ফাতিহায় আল্লাহকে আপনাকে রব বলে স্বীকার করতে হচ্ছে। প্রতিদিন এইভাবে এত শত শত বার আল্লাহকে রব বলে স্বীকার করা, আল্লাহ রব রুবুবিয়তের ঘোষণা দেওয়া, আল্লাহর এই রুবুবিয়তের শিক্ষাকে অর্জন করা। এটা কেন? এটা কেন? এটা কেন? কারণ তুমি যখন মৃত্যুবরণ করবে, তোমার অনন্তকালের জন্য সর্বপ্রথম যেই পরীক্ষাটা হবে, সেই পরীক্ষার উপর নির্ভর করবে তোমার পরকালের জীবনের সব শান্তি, সফলতা, পরকালের জীবনের মুক্তি এবং নিরাপত্তা। সেখানে সর্বপ্রথম তোমার প্রশ্ন থাকবে মার রব্বুকা, তোমার রব কে? সর্বপ্রথম প্রশ্ন কি? জোরে বলেন। সর্বপ্রথম প্রশ্ন কি? মার রব্বুকার অর্থটা কি? মার রব্বুকার অর্থ হলো তোমার জীবনে বিধান চলতো কার? ভাই, এটা কথাটা হালকা কথা নয়, কথাটা হালকা কথা নয়। আজ আপনারা যারা, আমরা যারা মুসলমানের নাম মুখে নিয়ে, মুসলমানের পরিচয় ধারণ করে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক নাম নিয়ে, আব্দুল্লাহ নাম নিয়ে, মুসলিম উদ্দিন নাম নিয়ে, আব্দুল মুমিন নাম নিয়ে আল্লাহর আইনের বিরোধিতা করি, বড় বড় বক্তৃতা দেই, বড় বড় লেকচার মারাই। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা মুসলমানের নাম ধারণ করে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে, আল্লাহর আইনের বিরুদ্ধে অন্য কোন আইনকে সমর্থন করে, অথবা আল্লাহ পাকের নিরঙ্কুশ আইন প্রদানের ক্ষমতাকে যারা চ্যালেঞ্জ করে, মুসলমানের নাম পরিচয় ধারণ করে যারা যারা এই কাজগুলো করে, সবগুলো মুনাফিক। সুতরাং আমাদের রবকে, আসমানের রবকে, জমিনের রবকে, কুল কায়নাতের রবকে, সমস্ত মাখলুকাতের রবকে। আসমানে বিধান চলবে কার? জমিনে বিধান চলবে কার? রাষ্ট্রে বিধান চলবে কার? আদালতে বিধান চলবে কার? সংসদে বিধান চলবে কার? এক আল্লাহর বিধান বাস্তবায়ন করবে যারা, আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য লড়াই করবে যারা, আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য জীবন দিবে যারা, তারাই একমাত্র ঈমানদার, তারাই একমাত্র ঈমানদার। প্রথম বৈশিষ্ট্য হলো অকপটে স্বীকার করতে হবে, সারা দুনিয়াকে জানিয়ে দিতে হবে আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব হলো আল্লাহ, এটা হলো প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো সুম্মাস্তাকামু, এক আল্লাহকে রব বলে ঘোষণা করার পর, এক আল্লাহ পাকের রুবুবিয়তের স্বীকৃতি দেওয়ার পর, সুম্মাস্তাকামু, তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তারা এই রুবুবিয়তের ঘোষণার উপর ইস্তেকামতের সাথে থাকবে। কিসের সাথে? শব্দটা আপনারা শিখেন, এই শব্দটা নিয়ে আমার আলোচনা শেষ পয়েন্ট। কিসের সাথে থাকবে? কি বললাম? ইস্তেকামত। সবাই বলেন ইস্তেকামত। শব্দটা কি? ইস্তেকামতের সাথে যারা থাকবে
আল্লাহ পাক তাদের জন্যই ওই শুভ সংবাদ রেখেছেন, তাদের জন্যই মুক্তি রয়েছে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে গার্ড অফ অনার রয়েছে, তাদের জন্যই নুরানি ফেরেশতাদের কাফেলার আগমন ঘটবে, তাদের জন্যই দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত প্রত্যেকটি ঘাটিতে আল্লাহর পক্ষ থেকে গ্রেট রিসিপশনের ব্যবস্থা থাকবে, আল্লাহর পক্ষ থেকে এক মহা সাদর সম্ভাষণের ব্যবস্থা থাকবে। আল্লাহকে রব হিসাবে মানতে হবে, আল্লাহকে রব হিসাবে ঘোষণা দিতে হবে, অতঃপর ইস্তেকামতের সাথে থাকতে হবে। কিসের সাথে? জোরে বলেন, কিসের সাথে? এখন আমি ছোট্ট করে ইস্তেকামত শব্দের অর্থ বোঝাবো, আমার আলোচনা শেষ। ইস্তেকামত শব্দের অর্থ বাংলায় বলা হয় দৃঢ়তা, অটলতা। আল্লাহকে রব বলে কচু পাতার পানির মতো হলে চলবে না। আল্লাহ কিন্তু রুবুবিয়তের সাথে ইস্তেকামতের কথা বলেছেন, এটা একটা তাৎপর্যময় বিষয়। ইস্তেকামতের কথা আল্লাহ কেন বললেন? কারণ আল্লাহ ভালো করে জানেন যারা এক আল্লাহর বিধান মানতে চাইবে তাদেরকে ধাক্কা দেওয়া হবে, যারা এক আল্লাহর বিধান দুনিয়াতে বাস্তবায়ন করতে চাইবে তাদের সঙ্গে অনেক বাধা বিপত্তি আসবে, অনেক ঝড় ঝাপটা আসবে। এই বাধা বিঘ্ন, এই প্রত্যেকটি ঝড় ঝাপটার সামনে কচু পাতার পানির মতো হলে চলবে? বলেন, কচু পাতার উপরে পানি যখন থাকে, পানি কিন্তু দেখতে খুব, কথা ঠিক কিনা? কচু পাতার পানি দেখতে খুব সুন্দর দেখা যায়, কিন্তু সামান্য একটু ধাক্কা লাগলেই সেই পানি আর থাকে, সেই পানি পড়ে যায়। কাজেই মাথায় টুপি পরছেন, খুব সুন্দর দেখা যায়, নাম ধারণ করেছেন ইমানি নাম, মুসলিম নাম, শুনতেও সুন্দর শোনা যায়, 14 পুরুষ 14 গোষ্ঠী, ইমানদার, ভালোই তা লাগে, সব সুন্দর আছে, কিন্তু দেখতে তো সুন্দর, কিন্তু যখনই আল্লাহর রুবুবিয়তের উপর আপনি থাকতে চাইবেন, আপনার উপর ধাক্কা আসবে, আপনার উপর ঝড় আসবে, আপনার উপর তুফান আসবে। আপনার ঈমান যদি তখন কচু পাতার পানির মতো হয়, তাহলে ওই ঈমান দিয়ে আখিরাত তো দূরের কথা, দুনিয়াতেও ঈমানদারির পরিচয় ধরে রাখা যাবে না। এই জন্য কিসের সাথে থাকতে হবে? ইস্তেকামতের সাথে থাকতে হবে। ইস্তেকামত কি জিনিস? ইস্তেকামত মানে হলো দৃঢ়তা, ইস্তেকামত মানে হলো অটলতা। ইস্তেকামত সম্পর্কে আমি আপনাদেরকে দুটি মন্তব্য শোনাবো। একটি মন্তব্য হলো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল ইস্তিকামাতু আফজালুল কারামা। আল ইস্তিকামাতু আফজালুল কারামা। আমরা দুনিয়াতে যারা আল্লাহ ওয়ালা হয়, আল্লাহর খাস বান্দা, আল্লাহর পেয়ারা বান্দা, তাদের কারামত থাকে। তাদের কি থাকে? কারামত থাকে। আমরা বাংলায় বলি কেরামতি, অলৌকিক ক্ষমতা। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। কারামাতুল আউলিয়া হাক্কুন। মুসলমানদের একটা আকীদা হলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহর খাস বান্দাদেরকে অনেক অলৌকিক সক্ষমতা, অলৌকিক কাজ করার অলৌকিকতা আল্লাহ দান করে থাকেন। এই কারামাতকে বিশ্বাস করতে হয়, এটার মধ্যে শিরকের কোনো কিছু নাই। এটা হলো কারামাত। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই পৃথিবীতে অনেক রকম কারামাত আছে, সর্বশ্রেষ্ঠ কারামাত হলো একজন মানুষ যদি ইস্তেকামতের সাথে থাকতে পারে, ইস্তেকামতের চেয়ে এই পৃথিবীতে বড় কোনো কারামাত নাই। সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন তাবেঈ, অনেক বড় একজন মুহাদ্দিস, অনেক বড় একজন ফকিহ। তিনি বলেছেন, তার মন্তব্যটা আরো চমৎকার। তিনি বলেন, আল ইস্তিকামাতু ফিদ দুনিয়া কাল মুরুরি আলাস সিরাতি ফিল আখিরাহ। দুনিয়াতে ইস্তিকামতের সাথে থাকতে পারা আর আখিরাতে পুল সিরাতের উপর দিয়ে পাড়ি দেওয়া, এই দুটোই এক সমান। যে দুনিয়াতে ইস্তিকামতের সাথে থাকতে পারবে, আখিরাতে সে জাহান্নামের উপর দিয়ে পুল সিরাত পার হয়ে জান্নাতে যেতে পারবে। আর একমাত্র ওই ব্যক্তি আখিরাতে পুল সিরাত পার হয়ে জান্নাতে যেতে পারবে যারা দুনিয়াতে ইস্তিকামতের সাথে থাকতে পারবে। কাজেই পুল সিরাত পার হয়ে জান্নাতে যেতে চাই কারা কারা? আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাত পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন। হাত নামান। যদি আখিরাতে পুল সিরাত পার হতে চান, দুনিয়াতে ইস্তিকামতের সাথে থাকতে হবে। পারবেন তো? পারবেন তো? আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তৌফিক দান করেন। ইস্তিকামত মানে হলো এই, আপনি যখনই আল্লাহর ঈমানের উপর, একত্ববাদের ঈমানের উপর, তাওহীদের ঈমানের উপর, রুবুবিয়তের ঈমানের উপর আপনি যখনই নিজেকে নিজে স্থাপিত ঘোষণা করবেন, রুবুবিয়তের ঝান্ডা আপনি যখনই ধারণ করবেন, হতেই পারে না যে আপনার উপর কোনো বিপদ আপদ আসবে না।
কি এটা মনে করে যে তারা আল্লাহর রুবুবিয়তকে আঁকড়ে ধরবে আর তাদের উপর কোনো বিপদ আসবে না? কোশ্চেন কেন এটা হতে পারে না। কাজেই আপনি যখনই আল্লাহর রুবুবিয়তের ঘোষণা দিবেন, এক আল্লাহর তাওহীদকে যখনই আপনি আঁকড়ে ধরবেন, তখন সারা দুনিয়ার গায়রুল্লাহর শক্তি, তারা সারা দুনিয়ার সমস্ত তাগুতি শক্তি আপনার বুকের ভিতর থেকে তাওহীদ এবং রুবুবিয়তের ঈমানকে কেড়ে নেওয়ার চেষ্টা করবে। মুহতারাম হাজিরিন, তখনই আসবে ইস্তেকামতের প্রশ্ন, তখনই আসবে আমি আর আপনি ইস্তেকামতের সাথে থাকতে পারি কিনা। ভাই, আমি অনেক মানুষ দেখেছি বছরের পর বছর, যুগ পেরিয়ে গেছে, অন্ধকার কারা প্রকোষ্ঠে কঠিন জীবনযাপন করছে, যাদের নাম শুনলে পর্যন্ত বাইরে থেকে আমাদের বুকটা ভয়ে কেঁপে উঠে, হায় হায় ওরার না জানি কি অবস্থা। সেই মানুষগুলোকে আমি দেখেছি হাস্যোজ্জ্বল, তারা হাসে, তারা আনন্দিত, তারা উল্লাসিত, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে এরকম প্রফুল্লতা দান করে আছেন। এটা কিসের বদৌলত? এটা কিসের বিনিময়? এটা হলো ইস্তেকামতের বিনিময়। আল্লাহ আমাদের সকলকে ইস্তেকামতের সাথে থাকার তৌফিক দান করেন। ইস্তেকামতের পথে দুটি বাধা। কয় বাধা? জোরে বলেন। ইস্তেকামতের সাথে যদি আমি আপনি থাকতে চাই, ঈমানের উপর অটল এবং অবিচল যদি থাকতে চাই, আমাকে এবং আপনাকে দুই বাধা অতিক্রম করতে হবে। কয় বাধা? জোরে বলেন। প্রথম বাধা হলো লোভ লালসার বাধা। কিসের বাধা? লোভ লালসার বাধা। প্রথমে আমাকে আপনাকে, যারাই আল্লাহর রুবুবিয়তের ঈমানকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করবে, প্রথমেই তাদের সামনে লোভ আসবে, লালসা আসবে, প্রলোভন আসবে। কখনো টাকার লোভ দেখানো হবে যে আসো তুমি ঈমানের পথ ছেড়ে দাও, এত টাকা তুমি পাবা। অথবা কখনো পদ পদবীর লোভ দেখানো হবে, ঈমানের পথ ছেড়ে দাও, দুনিয়াতে তোমার জন্য সম্মান অপেক্ষা করছে, দুনিয়াতে তোমার জন্য অনেক বড় পদ পদবী অপেক্ষা করছে। লোভ লালসার বাধা আসবে, এই বাধাটা আসবে প্রথমে। এই বাধা জানা থাকতে হবে ভাই, এই বাধার কথা জানা থাকতে হবে। অনেক সময় আমরা লোভের সামনে আত্মসমর্পণ করি, অনেক সময় আমরা অন্যায় আবদারের সামনে মাথা নত করে দেই। আমরা আল্লাহকে রব হিসাবে স্বীকার করেছিলাম, কিন্তু টাকার সামনে বিক্রি হয়ে যায়। আল্লাহকে রব বলে ঘোষণা করেছিলাম, দুনিয়ার সামান্য স্বার্থের সামনে আমরা বিকিয়ে যাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই লোভ লালসা, এটা হলো ইস্তেকামতের পথে প্রথম বাধা। কথা বোঝা গেল? দ্বিতীয় বাধা হলো, কেউ যদি লোভ লালসার বাধা অতিক্রম করতে পারে, কেউ যদি লালসার বাধা অতিক্রম করতে পারে, কেউ যদি লালসা, লোভ লালসা, এই দুনিয়ার স্বার্থের বাধা যদি অতিক্রম করতে পারে, তারপরে তার সামনে দ্বিতীয় বাধা আসে ভয়ভীতির বাধা। কিসের বাধা? এই যে আপনারা আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির আত্মার মাগফিরাত কামনায় মাহফিল করতেছেন, চিনেন ওনাকে? চিনেন আপনারা? কি হিসাবে চিনেন বলেন তো? কি হিসাবে? শুধু কোরআনের পাখি? কোরআনের পাখি এটা সহজ পরিচয়, কোরআনের পাখি সহজ পরিচয়, কিন্তু উনি ইস্তেকামতের সাথে থেকেছেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। আমাদের জানা মতে এটা হলো কঠিন পরিচয়। আমি যখন 2013 সালে কারাগারে গিয়েছি, তখনও তিনি কারাগারে, তখন ওনার সম্পর্কে বিস্তারিত ডিটেলস শুনেছি যে কি কি লোভ লালসা ওনাকে দেওয়া হয়েছিল। তুমি তোমার পথ ছেড়ে দাও, তোমার জন্য অনেক বড় সম্মান অপেক্ষা করছে, তোমাকে অনেক কিছু দেওয়া হবে, রাষ্ট্রীয় এই দেওয়া হবে, এই সম্মান দেওয়া হবে, এই মর্যাদা দেওয়া হবে, এই দেওয়া হবে। সব লোভ লালসাকে তিনি দুপায়ে ধরেছেন, লোভ লালসাকে তিনি কবর রচনা করেছেন, ইস্তেকামতের সাথে ঈমানের পথে ছিলেন। এরপরে দ্বিতীয় বাধা ওনার উপরে এসেছে, যখন দেখেছে সোজা আঙ্গুলে ঘি ওঠে নাই, তখন তার আঙ্গুল বাঁকা করেছে। কতটুকু বাঁকা করেছে? যতটুকু আঙ্গুল শেখ হাসিনারটা বাঁকা হইতে পারে ততটুকুই বাঁকা করেছে। বাঁকা করতে করতে আঙ্গুল পেঁচ খেয়ে গেছে, আঙ্গুল শেখ হাসিনারটা পেঁচ খেয়ে গেছে। কিন্তু আল্লাহর বান্দা ঈমানের উপর অটল এবং অবিচল ছিল, জীবন দিয়েছে, মৃত্যুর Allah
থাকতে গেলে কখনো আপনার উপর আপনার সামনে লোভ লালসার বাধা আসবে, এই বাধা ডিঙ্গাতে হবে। এরপরে আসবে ভয় ভীতির বাধা, ওই বাধাকেও ডিঙ্গিয়ে যখন আপনি সামনে চলতে পারবেন তখনই আপনাকে ইস্তেকামতের সার্টিফিকেট দেওয়া হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইস্তেকামতের এই দৃষ্টান্ত মুসলমানদের ইতিহাসের প্রতিটি বাঁকে বাঁকে খুঁজে পাওয়া যাবে। ইসলামী উম্মার 1400 বছরের ইতিহাস ইস্তেকামতের ইতিহাসের সোনালী পাতার দ্বারা ভরপুর। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সময়ের অত্যাচারী শাসক, ওনাকে ওনার হকের পথ থেকে বিচ্যুত করার জন্য প্রথমে প্রস্তাব করেছিল চিফ জাস্টিস হওয়ার অফার। কি অফার? কি বললাম? প্রধান বিচারপতি হন আপনি, রাষ্ট্রের প্রধান বিচারপতি। রাষ্ট্রনায়কের পরেই, প্রধানমন্ত্রীর পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল প্রধান বিচারপতি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করেছিলেন, যদি আমি এই লোকের অধীনে প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করি তাহলে আমার দ্বারা সে সমর্থিত হবে, অথচ সে একজন জালেম, সে একজন অত্যাচারী। আমি একজন অত্যাচারী শাসকের অধীনে প্রধান বিচারপতি হলে তার জুলুম এবং তার অত্যাচারকে সমর্থন করা হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যাখ্যান করলেন যে না, আমি প্রধান বিচারপতির মন্ত্রিত্ব চাই না, আমি প্রধান বিচারপতির আসন গ্রহণ করে একজন জালেমকে বৈধতা দিতে পারি না। ইমাম আবু হানিফা সেই জালেম শাসককে বৈধতা দেন নাই, লোভ লালসার সামনে মাথা নত করেননি। লোভ লালসার সামনে যখন কেউ মাথা নত না করে তখন তার সামনে দ্বিতীয় বাধা কি আসে? কি বলেছি? ভয় ভীতি দেখানো হয়, হুমকি দেওয়া হয়, জেলের হুমকি, হত্যার হুমকি, ক্রস ফায়ারের হুমকি, গুমের হুমকি, নানা ধরনের হুমকি তাদেরকে প্রদান করা হয়। ইমাম আবু হানিফার জীবনে সেই বাধাও এসেছে। ইমাম আবু হানিফা যখন জালিমের প্রধান বিচারপতির পদ এটাকে রিফিউজ করে দিলেন, প্রত্যাখ্যান করে দিলেন, তখন ওনার সামনে দ্বিতীয় বাধা আসলো, ভয় ভীতির বাধা। পুলিশ পাঠিয়ে ওনাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো, ওনাকে কারাগারে বন্দী করা হলো। উনি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠকে বেছে নিলেন, অগ্রাধিকার দিলেন, জালিমের সামনে মাথা নত করেন নাই। এরপরে জালিম দেখলো যে এই নোমান ইবনে সাবিত ইমাম আবু হানিফাকে এভাবে বাগে আনা যাবে না। উনি যখনই মুক্ত পাবেন, মুক্ত হবেন, যখনই তিনি বের হবেন তিনি আবার একত্ববাদের কথা বলবেন, তিনি আবার ন্যায় এবং ইনসাফের কথা বলবেন, তিনি আবারও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। কাজেই ইমাম আবু হানিফাকে বাঁচতে দেওয়া যাবে না। জেলখানার মধ্যে ষড়যন্ত্রমূলকভাবে বিষ প্রয়োগ করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে শহীদ করা হয়েছে। জেলখানায় পয়জন দিয়ে মানুষকে হত্যা করা, শহীদ করা, দ্বীনের দায়ী, দ্বীনের ঝান্ডাবাহী, একত্ববাদের ঝান্ডাবাহী, আল্লাহর দ্বীনের ঝান্ডা বুলন্দকারীদেরকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নির্মমভাবে হত্যা করার ইতিহাস নতুন নয়। এই ইতিহাস নতুন নয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। ইমাম আবু হানিফা প্রধান বিচারপতির এই লোভনীয় পদ, এই লোভ লালসাকে দুপায়ে দলেছেন, মৃত্যুর ভয় দুপায়ে দলেছেন, কারাগারে নিক্ষিপ্ত হওয়ার হুমকি দুপায়ে দলেছেন। সব কিছুকে তিনি পায়ের নিচে পিষ্ট করেছেন। আল্লাহর দ্বীনের উপর, আল্লাহর রুবুবিয়তের ঘোষণার উপর অটল অবিচল ইস্তেকামতের সাথে থেকেছেন। আলহামদুলিল্লাহ। আমরা সেটা পারবো না, অতটা বড় আমরা নই, অত সাহস আমাদের নাই, অতটা শক্তিও আমাদের নাই। তবে একটা জিনিস আছে, আজকে আমি আর আপনি যদি এক কদম উঠাই আল্লাহ আমাদেরকে অনেক বেশি সাহায্য করবেন। আমরা দুর্বল, এই জন্য আমাদের পরীক্ষাও সহজ। আমরা দুর্বল, এই জন্য আমাদের পরীক্ষাও সহজ। আল্লাহ আমাদের পরীক্ষা অনেক সহজ করে দিয়েছেন। এই দেখেন, আমি আপনাদেরকে অনুপ্রাণিত করার জন্য বলি, ভাস্কর্যের প্রশ্ন, ভাস্কর্য যে নামেই বানানো হোক, এটা মূর্তি
মুসলিম সমাজে মূর্তি সংস্কৃতি কোনোদিন গ্রহণযোগ্য হতে পারে না। ক্ষিপ্ত হলেন উনি মনে করলেন ওনার বাবার মূর্তি বানাবেন, দেশের সম্পত্তি দিয়ে তো না, বাবার সম্পত্তি দিয়ে বানাবেন উনি, সমস্যা কি? পদ্মা সেতুটা ওনার বাবার টাকা দিয়ে বানিয়ে দিয়েছেন উনি, ঠিক না? পদ্মা সেতু বানিয়েছেন বাবার টাকা দিয়ে, পদ্মা সেতুর লিংক রোড এক্সপ্রেস হাইওয়ে বানিয়েছেন তো ওনার ব্যক্তিগত ওনার বাপদাদার বিরাসী সম্পত্তি থেকে, তাই না? কি বলেন? এরপরে সেই এত বিশাল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট, তার কপালের উপর বিশাল একটা বেদি বানিয়েছেন। কি বানিয়েছেন? একটা বেদি। এরপরে সেই বেদির উপর বিশাল এক মূর্তি বানাবেন। কত স্বপ্ন ওনার, কত পরিকল্পনা। সেই বেদিটা হবে ওনার বাবার মূর্তি, সেই বেদিতে বসবে। বাংলাদেশের মানুষ যখনই পদ্মা সেতুর দিকে রওনা করবে তখনই তার বাবার চরণে কদমে, তার বাবার চরণে শ্রদ্ধা অবনত হবে। এই ছিল তার স্বপ্ন যে একটা মুসলিম জাতি ধীরে ধীরে হিন্দুয়ানি কালচারের দিকে ধাবিত হবে, একত্ববাদের চেতনা ভুলুণ্ঠিত হয়ে সেই শিরকি চেতনা মুসলমানদের সমাজে বাস্তবায়িত হবে। এই স্বপ্ন ছিল ওনার। বাদ সাধলো কিছু মোল্লা মৌলবী। আমরা বললাম যে না, হিন্দুরা তাদের মন্দিরে মূর্তি বানাক, ওটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। প্রত্যেক ধর্মাবলম্বী স্বাধীনভাবে যার যার ধর্ম পালন করবে, ওটা নিয়ে আমাদের কোনো কথা নাই। বরং সব ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতা থাকবে, এটাই ইসলামের সৌন্দর্য। কিন্তু 90% মুসলমানদের সম্পদ দিয়ে, মুসলমানদের এলাকায়, মুসলমানদের সমাজে জাতীয় স্থাপনার ভাস্কর্যের নামে মূর্তি বানিয়ে মুসলমানদের সমাজকে মূর্তি সংস্কৃতির দিকে ধাবিত করা হবে। আর সমাজ বেঁচে থাকতে এটা হতে পারে না। আমাদের উপরে উনি খুব খেপলেন, খুব রাগান্বিত হলেন। এত খেপলেন যে বলা যায় না। মানুষ বেশি খেপলে মাথা খারাপ হয়ে যায়। তিনি নমরুদের মতো আচরণ শুরু করলেন। কার মতো? আমি পরিষ্কার ভাষায় বলেছি, আজও বলি, একটা নমরুদ, একটা ফেরাউন, একটা কারুন, আর একটা আব্দুল্লাহ ইবনে উবাই, রইসুল মুনাফিকিন, চারটাকে একটা গ্লাসের মধ্যে গোলাইলে একজন শেখ হাসিনা জন্ম নেয়। যদি ব্যাখ্যা জানতে চান আমার কাছে তার স্পষ্ট ব্যাখ্যা আছে। ব্যাখ্যা ছাড়া কথা বলি না, যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে আমি দেখায় দিব। ওনার প্রতি ব্যক্তিগত কোনো আক্রোশ আমার নাই, ব্যক্তিগত কোনো ক্ষোভ রাগ অনুরাগ থেকে আমি বলছি না কথা। কিন্তু উনি তাওহীদ এবং শিরকের প্রশ্নে উনি শিরকের পক্ষ নিয়েছেন, আমরা তাওহীদের পক্ষ নিয়েছিলাম। আমরা তাওহীদের কথা বলেছিলাম, উনি শিরককে বাস্তবায়ন করার চেষ্টা করেছিলেন। তাওহীদ এবং শিরকের লড়াইয়ে আমরা কারারুদ্ধ হয়েছি, আমরা মজলুম হয়েছি। তিনি আমাদের উপর জুলুম করেছেন। আর জালেম আর মজলুমের লড়াইয়ে প্রথমে ওনাকে বিজয়ী দেখা গিয়েছে। চূড়ান্ত বিজয় ওয়াল আখিবাতু লিল মুত্তাকিন আল্লাহ আমাদেরকেই দিয়েছেন। আমাদের কথা আমি আখেরি পয়গাম, ফাতাবিরু ইয়া উলিল আবসার, আল্লাহর কোরআনের চিরন্তন আহ্বান, শিক্ষা গ্রহণ করো, অতীত থেকে শিক্ষা নাও। ভবিষ্যতে আর কেউ এই ধরনের অপচেষ্টা চালাবেন না। জুলুমের পথ বড় ভয়ঙ্কর পথ। জুলুম যারা করে, আর জুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত এই জুলুমের মাত্রা বাড়তে বাড়তে জুলুমটা বহু অন্ধকার হয়ে তোমাকে ঘিরিয়ে ধরবে। শুধু আখিরাত নয়, এই দুনিয়াতেও যে বা যারা জুলুমের পথ অবলম্বন করবে, জুলুমের কারণে মাজলুমের আহাজারি আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে, মাজলুমের ফরিয়াদ আর আল্লাহর আরশের মধ্যখানে কোনো পর্দা নাই। হাজার হাজার মানুষ মাজলুম হয়েছে।
করেছে, বিশেষ করে যারা যারা আল্লাহর দ্বীনের কথা বলে, যারা আল্লাহর দ্বীনের পথের সৈনিক, তাদের সঙ্গে সবচেয়ে মর্মান্তিক আচরণটা করা হয়েছে। নমরুদ যেটা করেছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মূর্তির বিরুদ্ধে কথা বললেন, মূর্তির বিরুদ্ধাচরণ করলেন। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষিপ্ত করে ক্ষান্ত হয় নাই। আগুনে নিক্ষেপ করলেই কিন্তু চলতো, কিন্তু নমরুদ শুধু ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ায় নাই। আগুনে নিক্ষেপ করার আগে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে, ওনার সারা শরীর থেকে ইজ্জতের কাপড় খুলে নিয়েছে, ওনাকে বিবস্ত্র করে ফেলেছে। চিন্তা করতে পারেন, এই পৃথিবীতে অসংখ্য অগণিত নবী আল্লাহ প্রেরণ করেছেন, একজন মাত্র নবী যাকে আল্লাহ উপাধি দিয়েছেন খলিলুল্লাহ, মানে আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু, সারা দুনিয়ার মানুষ কাপড় পরে আছে, আর আল্লাহর বন্ধুর গায়ে কাপড় নাই। খোদার আরশ থরথর করে কেঁপে উঠেছিল। আজ কেন করেছিল নমরুদ এই কাজটা? যে তুমি আমার মূর্তির বিরুদ্ধাচরণ করলা, আমি শুধু তোমাকে আগুনে পুড়ায় ক্ষান্ত হব না, আমি তোমার শরীর থেকে ইজ্জতের কাপড় খুলে ফেলব। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে লাঞ্ছিত করতে চেয়েছিল। ইতিহাস কি বলে? ইব্রাহিম আলাইহিস সালাম লাঞ্ছিত হয়েছেন না নমরুদ লাঞ্ছিত হয়েছেন? কিয়ামতের দিন সারা পৃথিবীর সমস্ত মানুষ যেদিন বিবস্ত্র থাকবে, উলঙ্গ থাকবে, কোন নারী পুরুষ কারো শরীরে কাপড় থাকবে না। আউয়ালু মান ইউকসা ইয়াউমাল কিয়ামতি ইব্রাহিম খলিলুল্লাহ। সর্বপ্রথম গোটা মানব সভ্যতার সামনে, সমগ্র মানব জাতির সামনে আমার আল্লাহ কুদরতের হাতে যাকে সর্বপ্রথম কাপড় পরিধান করাবেন, তার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। এই বিগত স্বৈরাচারী ফ্যাসিবাদী এই ব্যবস্থার সবচেয়ে ভয়ঙ্কর দিক যেটা ছিল, সেটা হলো সমস্ত তাওহীদের যারা মুয়াজ্জিন ছিল, যারা তাওহীদ এবং একত্ববাদের কথা বলতো, তাদের সকলকে সে অসম্মান করার চেষ্টা করেছে, অপমান করার চেষ্টা করেছে, প্রত্যেকের নামে মানহানিকর মামলা দিয়েছে। শুধু হত্যা মামলা নয়, মানহানিকর মামলা দিয়ে তার সাক্ষী বানিয়েছে, বাদী বানিয়েছে, সব কিছু তার বাড়ি থেকে তৈরি করে এনে নমরুদ, ফেরাউন, কারুন, আব্দুল্লাহ ইবনে উবাইদের এই যুগের অনুসারী হিসেবে নিজেকে সে প্রতিষ্ঠিত করেছে। আল্লাহ পাক যখন তাকে ধ্বংস করেছেন, নমরুদ এবং ফেরাউনকে আল্লাহ যেভাবে ধ্বংস করেছিলেন, তাকেও আল্লাহ পাক ঠিক সেভাবেই ধ্বংস করেছেন। ফেরাউনকে আল্লাহ এমন ভাবে ধ্বংস করেছেন, শুধু ধ্বংস হয় নাই, কিয়ামত পর্যন্তের জন্য ফেরাউন শিক্ষণীয় হয়ে থেকেছে। নমরুদকে আল্লাহ ধ্বংস করেছেন, শুধু ধ্বংস করেন নাই, কিয়ামত পর্যন্ত একটা দৃষ্টান্ত, একটা স্যাম্পল হিসেবে বিশ্ববাসীর সামনে জালিম আর অত্যাচারীদের জন্য স্যাম্পল হয়ে আছে। আল্লাহ তোমাকে, তোমার হাতে সব শক্তি ছিল, গোটা রাষ্ট্রযন্ত্র তোমার হাতে ছিল, বিশাল সাম্রাজ্যবাদী শক্তি তোমাকে আশ্রয় দিয়েছিল। কয়েকটা আবাবিলের মতো ছোট বাচ্চা, বলেন, ছোট ছোট বাচ্চা যারা অনেকেই সাবালক হয় নাই, অনেকে নাক দিয়ে টিপ দিলে দুধ পড়বে, সর্বোচ্চ বয়স তাদের 25 বছর, অর্থাৎ এখনো পরিণত বয়সে কেউ পৌঁছে নাই। এই সমস্ত ছোট ছোট বাচ্চাদের হাতে আল্লাহ তোমাকে এমন নাকানি সুবানি খাওয়াইলেন, 12 পদ দিয়ে 5ই আগস্ট দুপুরে লাঞ্চ করার প্রস্তুতি নিয়েছিল। কয় পদ? 12টা পদ। যারা গণভবনে গিয়েছে তারা ওগুলো তো নিয়েছে সব। 12 পদ একসাথে কেউ আনতে পারে নাই, কেউ খায় আসছে, কেউ নিয়ে আসছে, সব করছে। যারা গিয়েছিল তাদের মুখে শুনেছি 12 পদ। দেশে 1500 মানুষের বেশি রক্তে লাল টেকনাফ থেকে তেতুলিয়ায় তরুণ ছেলে মেয়েদের রক্তাক্ত দেহ রাজপথে পড়ে থাকতেছে, সারা দুনিয়া হতবাক। আর যার নির্দেশে হত্যাকাণ্ড চলছে, সে 12 পদ দিয়ে লঞ্চ করার আয়োজন করে। চিন্তা করতে পারেন কতটা নৃশংসতা একজন মানুষের মধ্যে থাকলে এই কাজ করতে পারে। আল্লাহ পাক তার অন্তর থেকে মায়া দয়া নামক যে জিনিসটা, সেটা উঠায় নিয়েছে। এই জন্যই সে এটা করতে পেরেছে। এটা কেন হয়েছে? আল্লাহ তার অন্তর থেকে মায়া দয়া কেন উঠায় নিয়েছেন? কারণ সে আলেম সমাজের সঙ্গে নমরুদের সেই আচরণ সে করেছে।
আল্লাহ পাক ভবিষ্যতের জন্য সকলকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। আমাদের জন্য শিক্ষা হলো হে জিগরগাছাবাসী, হে বাংলা তৌহিদি জনতা, কোরআন প্রেমিক তৌহিদি জনতা, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এই বার্তা আমি দিয়ে দিতে চাই, আল্লাহর নবীর পক্ষ থেকে তোমাদের কাছে বার্তা দিয়ে দিতে চাই। আসো, আমি আর তুমি কদম উঠাই, আমি আর তুমি কদম উঠাই, আমি আর তুমি রাস্তায় কদম ফেলতে শুরু করি, মঞ্জিল পর্যন্ত পৌঁছানো আল্লাহর জিম্মাদারি। বাধা আসবে, লড়াই হবে, চূড়ান্ত লড়াইয়ের বিজয় হবে ইমানদারদের ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। আলামত শুরু হয়ে গিয়েছে, এই আলামত বলছে কথা, বাংলার মাটি ইসলামী বিপ্লবের জন্য উর্বর। আমরা আমাদের কথাগুলো বললাম, আমরা সকলে একত্ববাদের ভিত্তিতে তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। যারা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরতে চায়, ঐক্যের মাধ্যমে হাজার বছরের ইসলামী যে ঐতিহ্য রয়েছে, মুসলমানদের পূর্বসূরীদের পক্ষ থেকে আমাদের কাছে যে আদর্শ রেখে গিয়ে যাওয়া হয়েছে, সে আদর্শের পথে পথ চলে, সাহাবায়ে কেরামের পথে পথ চলে, পূর্বসূরীদের পথে পথ চলে, সমস্ত জালিমের মোকাবেলা করে আমরা যদি আমাদের দায়িত্বটা পালন করতে পারি, বিজয় দেওয়ার মালিককে, বিজয় দেওয়ার মালিককে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছুটা দেখিয়েছেন, যেন আমরা অনুপ্রাণিত হয়ে সামনের দিকে সাহসিকতার সাথে চলতে পারি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা একটা সময় চলছি পথ, এখনই আমাদের দেশে, আমি শেষ কথা বলছি, দেশে এখনো অনেক, দেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে, ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে। আমরা যারা যারা বিগত 15 বছর নির্যাতিত হয়েছি, আমি সকলকে বলবো, এখনই আমাদের মধ্যে বিভেদ এবং প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতার দেয়াল তৈরি করা ঠিক হবে না। সকলের মধ্যে এখনো ঐক্যের একটা শীর্ষতলা প্রাচীর তৈরি করতে হবে। মনে রাখতে হবে, পরাজিত পতিত শক্তি কিন্তু বসে নাই, তাদের সাহায্যকারীরা কিন্তু বসে নাই, তাদের প্রভু যাদের নির্দেশে এদেশের ইসলামকে ধ্বংস করার পায়তারা চালিয়েছিল, তারা কিন্তু হাত গুটিয়ে নেয় নাই, তাদের ষড়যন্ত্রের জাল কিন্তু বুনছে তারা। কাজে আমাদেরকে ধৈর্যের সাথে, সহনশীলতার সাথে, আরো ধীরস্থিরতার সাথে পথ চলতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন সকলে? يا نفس إن لم تظفري لا تجزعي